আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন আমি বলি মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয়নি, এর পেছনে একজন স্রষ্টা আছে, তখন অনেকে কমেন্ট করে, যদি স্রষ্টা থাকেন তাহলে সেই স্রষ্টাকেও তো কেউ সৃষ্টি করেছে। আর যদি স্রষ্টাকে কেউ সৃষ্টি না করে থাকে, যদি তিনি নিজে থেকেই থেকে যান, তাহলে মহাবিশ্বও তো এমনি হয়ে থাকতে পারে। এই রকম কথা নাস্তিকরা অনেক সময় বলে থাকে। আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই কথার মধ্যে লুকিয়ে আছে একটা গভীর চিন্তার জায়গা। একটু মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ আপনার মন পরিষ্কার হয়ে যাবে। মহাবিশ্ব কি এমনি এমনি সৃষ্টি হতে পারে? যদি কেউ জিজ্ঞাসা করে মহাবিশ্ব কি এমনি এমনি তৈরি হতে পারে, আমি একদম স্পষ্টভাবে বলবো, না, মহাবিশ্ব এমনি এমনি তৈরি হতে পারে না। এই মহাবিশ্ব কোনো অজানা অন্ধ শক্তির ফল নয়। এর পেছনে রয়েছে এক সর্বশক্তিমান সত্তার আদেশ, পরিকল্পনা এবং নিখুঁত হিসাব। আর তিনি হলেন আমাদের স্রষ্টা আল্লাহ। এই বিষয়ে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়াস-সামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আমি আকাশ মণ্ডলী বা মহাবিশ্ব নির্মাণ করেছি আমার শক্তি দিয়ে, এবং আমি এর সম্প্রসারণকারী। এই আয়াতের মধ্যে এক অসাধারণ বৈজ্ঞানিক সত্য আছে। আজকের আধুনিক বিজ্ঞান বলছে মহাবিশ্ব আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে, কিন্তু 1400 বছর আগে আল্লাহ তাআলা তা ঘোষণা করে দিয়েছেন। বিজ্ঞান বলে মহাবিশ্ব একসময় ছিল না, তারপর হঠাৎই একটি বিশাল মহাবিস্ফোরণ, যাকে আমরা বিগ ব্যাং নাম দিয়েছি, সেই মুহূর্ত থেকেই শুরু হয় সময়, স্থান এবং পদার্থের অস্তিত্ব। কিন্তু হঠাৎ শব্দটি এখানে আসলে বিভ্রান্তিকর, কারণ কিছুই এমনি হয় না। একটা ঘড়ির দিকে তাকান, নিখুঁতভাবে তৈরি। সেকেন্ডের কাঁটা দ্রুত ঘুরে, মিনিটের কাঁটা ধীরে, ঘন্টার কাঁটা আরও ধীরে। আপনি দেখলেই বুঝতে পারবেন এটার পেছনে একজন ঘড়ি নির্মাতা আছেন। ঠিক সেইভাবেই মহাবিশ্বের প্রতিটি কণা, প্রতিটি নিয়ম, প্রতিটি সমীকরণ এত নিখুঁতভাবে সাজানো, এটি প্রমাণ করে এর পেছনে আছেন একজন শক্তিশালী স্রষ্টা, যিনি পরিকল্পনা করেছেন, যিনি হুকুম দিয়েছেন, তখনই সব কিছু সৃষ্টি হয়েছে। এই সম্পর্কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। তিনি আসমান ও জমিনের অভিনব স্রষ্টা। যখন তিনি কোনো কিছুর ব্যাপারে সিদ্ধান্ত নেন, তখন তিনি কেবল বলেন হও, আর তা হয়ে যায়। এই আয়াত আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেয় মহাবিশ্বের পেছনে ছিল একটি আদেশ, একটি ইচ্ছা, একটি শক্তি, আর সেই শক্তির নাম হচ্ছে আল্লাহ। এখন আসুন সেই প্রশ্নে, যা অনেক সময় মানুষকে বিভ্রান্ত করে ফেলে। যদি সব কিছুর একজন স্রষ্টা থাকে, তাহলে আল্লাহকেও তো কেউ সৃষ্টি করেছে। এই প্রশ্নের উত্তর আল্লাহ নিজেই দিয়েছে কোরআনীভাবে, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, আর তার কোনো সমকক্ষ কেউই নেই। এর মানে আল্লাহকে কেউ সৃষ্টি করেনি। তিনি চিরকাল ছিলেন, আছেন এবং থাকবেন। তার কোনো শুরু নেই, কোনো শেষ নেই। আরও একটি আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, লাইসা কামিসলিহি শাই, তার মতো কিছুই নেই। এই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আল্লাহ নিজেই আমাদের বলে দিচ্ছেন তাকে আমরা সৃষ্টি জগতের কোনো কিছুর সঙ্গে তুলনা করতে পারবো না। তিনি সময়ের, স্থান, জগতের, পদার্থের সব কিছুর ওপরে। আমাদের মস্তিষ্ক যা কিছু বুঝতে চায় তা সে বুঝেছে এই পৃথিবীর নিয়মে, যেখানে প্রতিটি কিছুর একটা শুরু আছে, কিন্তু আল্লাহ তাআলার কোনো শুরু নেই। এই বিষয়টি মস্তিষ্ক সহজে বুঝতে পারে না, আর এটাই আল্লাহ তাআলার বিশেষত্ব। তিনি এই নিয়মের ভিতরে আবদ্ধ নন, বরং তিনি নিয়মের স্রষ্টা। কেন আমরা বুঝতে পারি না? আমাদের মস্তিষ্ক চিন্তা করে এই সৃষ্টি জগতের অভিজ্ঞতার উপর নির্ভর করে। আমরা যা দেখি, যা জানি, সব কিছুই কোনো না কোনো সৃষ্টির অংশ। একটা বাড়ি দেখে বুঝি কেউ এটা বানিয়েছে, একটা ঘড়ি দেখে বুঝি কেউ এটা বানিয়েছে, একটা গাড়ি দেখে বুঝি কেউ সেটা ডিজাইন করেছে। ঠিক এই মানসিক অভ্যাস থেকেই যখন আমরা আল্লাহর ব্যাপারে ভাবি, মস্তিষ্ক সেই একই নিয়মে তাকে বিচার করতে চাই। কিন্তু আল্লাহ কোনো সৃষ্টি নন, তিনি স্রষ্টা। তাই তাকে বোঝার জন্য সৃষ্টির নিয়ম প্রযোজ্য হবে না।
এ কারণে অনেক সময় মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে। মস্তিষ্কে এই ধারণাটি ধরতে না পারায় মনে প্রশ্ন জাগে। আসলে এগুলো হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। একটি সহজ যুক্তি ভাবুন, যদি এর পেছনে আরেকজন স্রষ্টা থাকে আর সেই স্রষ্টার পেছনেও আরেকজন থাকে আর এভাবে চলতে থাকে, তাহলে কখনো কোনো কিছুই সৃষ্টি হতো না। কোনো একটা জায়গায় গিয়ে থামতেই হবে, প্রথম কাউকে ধরতেই হবে, আর সেই চূড়ান্ত জায়গাটাই হচ্ছে মহান আল্লাহ তাআলা, যিনি কারো থেকে সৃষ্টি হননি, বরং তিনি নিজেই সব কিছুর স্রষ্টা। সেই প্রথম সত্তার নাম হচ্ছে আল্লাহ তাআলা। একাধিক স্রষ্টা থাকলে কি হতো? তাতেও সমস্যা। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। যদি আকাশ ও জমিনে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য থাকতো তবে উভয় ধ্বংস হয়ে যেত। যদি একাধিক স্রষ্টা হতো তাহলে একজন বলতো পৃথিবী ঘুরুক এভাবে, আর একজন বলতো উল্টোভাবে, একজন বলতো বৃষ্টি হোক আর একজন বলতো না হোক, একজন বলতো সূর্য উঠুক আর একজন বলতো না উঠুক। এতে মহাবিশ্বে শৃঙ্খলা ভেঙে যেত। কিন্তু আমরা দেখি এই মহাবিশ্ব একদম নিখুঁতভাবে চলছে। সূর্য প্রতিদিন উঠে ঠিক সময়ে, চাঁদ নিয়ম মেনে ঘোরে, সময় পরিবর্তন হয় ঠিক সময় মতো। এই নিখুঁত ব্যবস্থাপনা প্রমাণ করে একজনই আছেন, তিনি সব কিছু পরিচালনা করেন, আর তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝে রাখুন, আল্লাহ সময় ও স্থানের মধ্যে আবদ্ধ নন। আমরা সময়ের ভিতরে বাঁচি, আমাদের সময়ের শুরু ও শেষ আছে, কিন্তু আল্লাহ সময় সৃষ্টি করেছেন, তাই তিনি সময়ের ওপরে। যেমন একজন চিত্রশিল্পী ক্যানভাস তৈরি করেন, কিন্তু তিনি নিজে ক্যানভাসের ভিতরে থাকেন না, তেমনি আল্লাহ মহাবিশ্ব সৃষ্টি করেছেন, কিন্তু তিনি মহাবিশ্বের ভিতরে আবদ্ধ নন, তিনি সব কিছুর ওপরে। শেষ কথা, আল্লাহকে কে সৃষ্টি করেছে? এই প্রশ্ন আসলে যুক্তিহীন, কারণ আল্লাহ সৃষ্টি নন, তিনি স্রষ্টা, তিনি চিরন্তন, তার কোনো শুরু নেই, তার কোনো শেষ নেই, তিনি এক, অদ্বিতীয়, তুলনাহীন। তিনি কাউকে জন্ম দেননি, তাকেও জন্ম দেওয়া হয়নি। তিনি এই মহাবিশ্বের প্রতিটি কণার স্রষ্টা, প্রতিটি নিয়মের হুকুমদাতা। এই বিষয় নিয়ে বেশি মাথা ঘামালে অনেক সময় মানুষের ঈমান দুর্বল হয়ে পড়ে। তাই এইসব শয়তানের ফিসফিসানি থেকে নিজেকে বাঁচাতে কোরআন ও হাদিসের দিকে ফিরে যান। আল্লাহর মহিমা নিয়ে ভাবুন। যেমন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ সব কিছুর স্রষ্টা। আল্লাহকে কেউ সৃষ্টি করেনি, তিনি নিজেই সব কিছুর স্রষ্টা। তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। আশা করি আজকের আলোচনায় আল্লাহকে কে সৃষ্টি করেছেন এই প্রশ্নের বিষয়টি একদম পরিষ্কার হয়ে গেছে। এই ধরনের প্রশ্ন শয়তানের ওয়াসওয়াসা, এগুলোর জবাব কোরআনেই আছে। বিশ্বাস রাখুন, আপনার স্রষ্টা চিরন্তন, তিনি এক এবং তার মতো আর কেউ নেই।